গ্রিন অ্যাঞ্জেলে স্বাগতম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অ্যাঞ্জেল। আজ আপনাদেরকে দেখাবো ব্রেস্ট লাম্প বা চাকা কি, যাদের হয়, যে কারণে হয়। ব্রেস্ট লাম্প বা ব্রেস্টের চাকা অনুভূত হওয়া মেয়েদের জন্য একটি বড় শঙ্কার বিষয়। তবে ব্রেস্ট লাম্প মানেই ক্যান্সার নয়। ক্যান্সার ছাড়াও ব্রেস্টে বিভিন্ন কারণে চাকা হতে পারে। ব্রেস্টে চাকা হবার কিছু পরিচিত কারণগুলো হচ্ছে ফাইব্রোএডিনসিস, সাধারণত 25 থেকে 35 বছর বয়সে হয়ে থাকে। এর কারণে মাসিকের আগে বুকে চাকা চাকা এবং ব্যথা অনুভব হয়, যা মাসিক হবার পর কমে যায়। মাসিকের সময় যে হরমোন নিঃসরিত হয় তার কারণে ব্রেস্টের টিস্যুতে কিছু পরিবর্তন হয়, ফলে এই ধরনের অনুভূতি হয়। ফাইব্রো এডিনোমা, এটি একটি বিনাইল নাম। 15 থেকে 25 বছর বয়সে বেশি হয়। সাধারণত হঠাৎ করে বুকে এই চাকা ধরা পড়ে, যা সহজেই নড়াচড়া করে এবং ব্যথাহীন হয়ে থাকে। এজন্য এ ধরনের চাকাকে ব্রেস্ট মাউস বলা হয়। সাইজ ছোট হলে আপনা আপনি মিলিয়ে যেতে পারে, তবে বড় হলে অপারেশন করে অপসারণ করতে হয়। ব্রেস্ট সিস্ট, সিস্ট হচ্ছে পানি ভর্তি টিউমার। এগুলো যে কোনো বয়সে হতে পারে, তবে মহিলাদের মেনোপজের আগে বেশি হয়। সিস্টগুলো মসৃণ ও গোলাকার হয়ে থাকে। এর চিকিৎসা হচ্ছে নিডলের মাধ্যমে পানি অপসারণ করা। ব্রেস্ট অ্যাবসেস বা ইনফেকশন, এটা স্তনদায়ী মায়েদের ক্ষেত্রে বেশি হয়। অনেক সময় ব্যাকটেরিয়া আঘাতপ্রাপ্ত স্থান, বিশেষ করে ক্র্যাক নিপেলে দিয়ে ভেতরে প্রবেশ করে পুঁজ তৈরি করে। এটি খুব ব্যথাযুক্ত হয়। চিকিৎসা হিসেবে ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, গরম কম্প্রেশন দেওয়া হয়। পুঁজ বা অ্যাবসেস বড় থাকলে সার্জারির মাধ্যমে ড্রেন করে নিয়মিত ড্রেসিং করার দরকার হয়। ফ্যাট নেক্রোসিস, কোনো কারণে ব্রেস্ট আঘাতপ্রাপ্ত হলে ব্রেস্টের ফ্যাটি টিস্যু নেক্রোসিস হয়ে চাকা তৈরি করে। এগুলো সাধারণত ধীরে ধীরে অপসারিত হয়, কিছু ক্ষেত্রে সার্জারি করার দরকার হয়। লাইপোমা, এটা ফ্যাটি টিস্যুর টিউমার, যা ক্যান্সার নয়। সাইজ বড় হলে সার্জারি করা অপসারণ করা লাগে। ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্টের চাকার একটি বড় কারণ হচ্ছে ক্যান্সার। অন্যান্য চাকার সাথে এর পার্থক্য হলো এটি সহজে নড়াচড়া করানো যায় না, উপরিভাগ অমসৃণ ও সাধারণত ব্যথাহীন হয়ে থাকে। কিভাবে ব্রেস্টের চাকা বুঝতে পারবো? সেলফ এক্সামিনেশনের মাধ্যমে নিজেই নিজের স্তন পরীক্ষা করে দেখা যায়। প্রতি মাসে মাসিকের পর আপনি ঘরে বসেই আপনি এ পরীক্ষা করতে পারবেন। কখন ডাক্তারের কাছে যাবেন? যে কোনো চাকা অনুভব হলে অবশ্যই ডাক্তারি পরীক্ষার মাধ্যমে এর ধরন নির্ণয় করতে হবে। বিশেষ করে চাকাটি যদি মাসিক হবার পরও মিলিয়ে না যায়, আস্তে আস্তে বড় হতে থাকে অথবা ব্যথা থাকে। ব্রেস্টের চামড়ায় কোনো পরিবর্তন লক্ষ্য করলে, যেমন কুঁচকানো ভাব, লোমকূপের ছিদ্র বড় হয়ে যাওয়া অথবা রঙের কোনো পরিবর্তন। নিপেল ভিতরের দিকে ঢুকে গেলে অথবা এ থেকে কোনো অস্বাভাবিক ডিসচার্জ বা রস বের হলে কি কি পরীক্ষার দরকার হতে পারে? চাকার কারণ নির্ণয়ের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার হয়, যেমন আল্ট্রাসোনোগ্রাম, এফএনএসি, বায়োপসি, ম্যামোগ্রাফি ইত্যাদি। ক্যান্সার প্রতিরোধের কিছু উপায়। যাদের ফ্যামিলিতে ব্রেস্ট ক্যান্সারের হিস্ট্রি আছে তাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে। এছাড়া সঠিক খাদ্যাভ্যাস, ওজন নিয়ন্ত্রণ, হরমোনাল পিল 3 থেকে 5 বছরের অধিক গ্রহণ না করা এবং বাচ্চাকে সঠিকভাবে বুকের দুধ পান করালে ব্রেস্ট ক্যান্সারের প্রতিরোধক হিসেবে কাজ করে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আজকের মতো এটুকুই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে।